বন্ধুরা, আজকে আমি আপনাদের পূর্ণিমা ও অমাবস্যার গল্প বলবো। খুবই সুন্দর একটি গল্প, মন দিয়ে শুনুন। প্রাচীনকালে এক রাজ্যে এক রাজা ছিলেন। অনেকটা এলাকা জুড়ে তার রাজত্ব ছিল। রাজার দুই পুত্র ও দুই কন্যা ছিল। কন্যাদের মধ্যে একজনের নাম ছিল পূর্ণিমা ও অন্যজনের নাম ছিল অমাবস্যা। অমাবস্যা সর্বদা রাজকন্যার মতো থাকতো। সারাদিন শুধু খাওয়া, ঘুমানো, সাজগোজ এগুলো নিয়েই থাকতো এবং সে ছিল খুবই অহংকারী। অন্যদিকে পূর্ণিমা ছিল ধার্মিক প্রকৃতির, খুবই সাদা সিধে একটি মেয়ে এবং তার গায়ের রংটাও ছিল অন্যদের থেকে একটু চাপা। সে সারাদিন পূজা অর্চনা করত, গোমাতাদের সেবা করত এবং গৃহের অন্য কাজকর্মও করত। রাজা ও রানী তাদের দুই ছেলে ও কন্যা অমাবস্যাকেই বেশি ভালোবাসত, কিন্তু পূর্ণিমাকে তারা খুব একটা ভালোবাসতেন না। দেখতে দেখতে রাজার ছেলেমেয়েরা বড় হয়ে উঠল। এরপর রাজা তার পুত্রদের বিবাহ স্থির করলেন, সেই মতো বিবাহও দিলেন। এরপর আস্তে আস্তে মেয়েরাও বড় হয়েছিল, তাই সকলে বললেন, রাজামশাই, মেয়েদের এবার বিয়ে দিয়ে দিন। তবে পূর্ণিমা যেহেতু সারাদিন পূজা অর্চনা করে কাটায় এবং ওর গায়ের রংটাও একটু চাপা, তাই ওর বিয়ে কোনো গরিব ঘরে দিয়ে দিন, কারণ কোনো ধনী ঘরে তো ওকে গ্রহণ করবে না। রাজামশাই ভাবলেন, এটা তো ঠিক কথা। তাই তিনি পাত্র দেখতে শুরু করলেন। অনেক দেখে তিনি এক গরিব পাত্রের সাথে পূর্ণিমার বিবাহ দিলেন, আর ঠিক তার পাশের রাজ্যের রাজপুত্রের সাথে তার আরেক কন্যা অমাবস্যার বিবাহ দিলেন। দুজনারই বিবাহ হলো খুব ধুমধাম করে এবং অনেক যৌতুকও দিলেন অমাবস্যার সঙ্গে। ওইদিকে পূর্ণিমাকে বিশেষ কিছুই দিলেন না। দুই কন্যাই তাদের স্বামীর ঘরে চলে গেল। অমাবস্যা ছিল মহা সুখে, আর পূর্ণিমার দিন কাটতে লাগলো দুঃখ দারিদ্রতার মধ্যে। একদিন অমাবস্যা ঠিক করলো সে তার স্বামীর ঘরে শিবের পুজো করবে। মহা ধুমধামের সাথে শিব পুজোর আয়োজন করে সকলকে নিমন্ত্রণ জানালো, কিন্তু পূর্ণিমাকে নিমন্ত্রণ করলো না, কারণ পূর্ণিমা যেহেতু খুবই গরিব ছিল। গ্রামের সকলে পূর্ণিমাকে সে কথা জানালো। পূর্ণিমা এটা শুনে খুব দুঃখ পেলেন। যেহেতু শিবের পুজো, তাই সে বিনা নিমন্ত্রণেই অমাবস্যার বাড়ি গেল। অমাবস্যা তাকে দেখে তাচ্ছিল্য করে অনেক অপমানজনক কথা বলল। পূর্ণিমা তখন মনের দুঃখে ভগবান শিবকে বলল, হে ঠাকুর, আমি তো পূজা অর্চনা করি, ভজন কীর্তন করি, তাও কি আমার দুঃখ কোনোদিন ঘুচবে না? এরপর পূর্ণিমা নিজের বাড়ি চলে এলো। এভাবেই পূর্ণিমার দিন কাটতে লাগলো। এদিকে পূর্ণিমার বাবা মা দুজনারই মৃত্যু হয়ে যায়। এরপর পূর্ণিমার একটি পুত্র সন্তান হয়। এর কিছুদিন পর পূর্ণিমা ঠিক করে যে সে বাপের বাড়ি যাবে। স্বামীকে জানিয়ে সে বেরিয়ে পড়ল বাপের বাড়ির উদ্দেশ্যে। পথে যেতে যেতে সে এক বুড়িমার দেখা পেল। সেই বুড়িমা একটি চাতালে বসে আছে এবং তার সামনে একটি তুলসী মঞ্চ ছিল। সেই বুড়িমা পূর্ণিমাকে দেখে বলল, মা, তুমি কি ওই তুলসী মঞ্চটা পরিষ্কার করে তুলসী গাছে একটু জল দেবে? আমার আজ শরীরটা ভালো নেই, তাই তুলসী গাছে জল দিতে পারিনি। পূর্ণিমা বলল, হ্যাঁ মা, আমি এক্ষুনি দিচ্ছি। সে তাই করল। তুলসী গাছটা পরিষ্কার করে জল দিয়ে পুজো দিল। বুড়িমা তাকে অনেক আশীর্বাদ করলেন। এরপর পূর্ণিমা সেখান থেকে চলে গেলেন। আসলে এই বুড়িমা আর কেউ নন, তিনি ছিলেন দেবী পার্বতী। যাই হোক, এবার রাস্তা দিয়ে যেতে যেতে পূর্ণিমা দেখলো এক মন্দিরে এক বয়স্ক মানুষ ধ্যানে বসে আছেন। পূর্ণিমাকে দেখে বৃদ্ধ লোকটি বললেন, মা, তুমি কি এই মন্দিরের চাতালটা একটু জল দিয়ে পরিষ্কার করে দেবে? পূর্ণিমা তৎক্ষণাৎ তাই করলেন। বৃদ্ধ বাবা পূর্ণিমাকে অনেক আশীর্বাদ করলেন। পূর্ণিমা সেখান থেকে চলে গেলেন। আসলে সেই বৃদ্ধ বাবা ছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এরপর কিছু দূর এগিয়ে পূর্ণিমা দেখলো আবার এক বৃদ্ধা মহিলা রাস্তার পাশে বসে আছে। সেই বৃদ্ধা মহিলা পূর্ণিমাকে দেখে বললেন, মা, তুমি কি আমাকে একটু জল খাওয়াবে? আমার না খুব জল পিপাসা পেয়েছে। পূর্ণিমা তার কাছে থাকা কিছু খাবার ও জল সেই মহিলাকে দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন। সেই বৃদ্ধাও তাকে খুশি হয়ে অনেক আশীর্বাদ করলেন। উনি ছিলেন মা কালী। পূর্ণিমা কিছু দূর এগিয়ে যাওয়ার পর একটা নদী পড়ল এবং সে দেখল সেই নদীর ধারে এক বৃদ্ধা মহিলা বসে আছেন। সেই মহিলা পূর্ণিমাকে দেখে জিজ্ঞাসা করল, মা, তুমি কোথায় যাবে? পূর্ণিমা বলল, মা, আমি বাপের বাড়ি যাব। পূর্ণিমা সেই মহিলাকে প্রণাম করে নৌকায় উঠে বসলো। নৌকাটি চলতে লাগলো। মহিলাটি তাকে অনেক আশীর্বাদ দিল। আসলে তিনি ছিলেন দেবী গঙ্গা
এরপর বাপের বাড়িতে পৌঁছে পূর্ণিমা সকলের সাথে দেখা করে খুব আনন্দ পেল। তার বৌদিরা তাকে অনেক আদর যত্ন করলো এবং পরের দিন ফেরার সময় অনেক কিছু জিনিসপত্র তাকে দিল। ফিরে আসার সময় পূর্ণিমা যখন সেই নদীর পাড়ে এলো, তখন নদীর ধারে বসে থাকা সেই বৃদ্ধা তার হাতে একটি পুঁটলি দিল আর বলল, এটি তুমি বাড়ি নিয়ে গিয়ে তবে খুলবে। এরপরে পূর্ণিমা এগিয়ে গেল। পূর্ণিমা তখন বৃদ্ধারূপী মা কালীর কাছে পৌঁছলো। তিনিও তাকে একটি থলে দিলেন এবং বললেন, এটা বাড়ি গিয়ে তবে খুলবে। পূর্ণিমা তার দুই হাতে দুটি পোটলা নিয়ে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যখন সে বৃদ্ধারূপী সেই মহাদেবের কাছে পৌঁছলো, তখন বৃদ্ধাও তাকে একটি পুঁটলি দিল এবং সেও বলল, এটি তুমি বাড়িতে গিয়েই খুলবে, রাস্তায় খুলবে না কিন্তু। এই ঘটনাগুলো ঘটতে দেখে পূর্ণিমা খুবই অবাক হচ্ছেন। তিনি পোটলাগুলো হাতে নিয়ে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন। এবার যখন সে প্রথম বৃদ্ধা মহিলার কাছে এলো, তখন বৃদ্ধারূপী মা পার্বতী একটি ঝোলা দিল তাকে এবং বলল, তুমি এখন এটা খুলবে না, বাড়ি পৌঁছে তারপরে খুলবে, কেমন? পূর্ণিমা তখন সেই 5টি পুঁটলি নিয়ে বাড়ি পৌঁছে স্বামী পুত্রের সামনে একটা একটা করে খুলতে লাগলো। প্রথমটা বাপের বাড়ি থেকে বৌদিদের দেওয়া পুঁটলি। সে খুলে দেখলো তাতে খাদ্য সামগ্রী ও বস্ত্র রয়েছে। এবারে তিনি আরেকটি পুঁটলি খুললেন, যেটি দেবী গঙ্গা দিয়েছিলেন। পোটলা খুলে দেখলো তাতে মণি মাণিক্যে ভরা। সে খুব খুশি হলেন। এরপরে তিনি খুবই আনন্দের সাথে তৃতীয় পুঁটলিটা খুললেন, অর্থাৎ মা কালীর দেওয়া পুঁটলি। তিনি খুলে দেখলেন তাতে হিরে জহরত, চুনি, পান্না, আরো কত কি মণিমুক্ত। এরপরে আরো একটি পুঁটলি খুললেন, তাতেও ধন রত্নে ভরা। আর শেষে দেবী পার্বতীর পুঁটলিটি খুলে দেখলো তাতে সমস্ত রকম খাদ্যশস্যে ভরা, অর্থাৎ তাদের আর কোনো কিছুর অভাব রইল না। তারা হয়ে উঠল রাজার থেকেও ধনী। এবারে সে তার বাড়িতে শিব পুজোর আয়োজন করলো এবং সে তার বোন আমাবস্যাকেও নিমন্ত্রণ করলো। আমাবস্যা পূর্ণিমার বাড়িতে এসে তার গৃহের জৌলুস ও ধন সম্পদ দেখে অবাক হয়ে গেলেন। পূর্ণিমাকে দেখে জিজ্ঞাসা করলো, এসব কিভাবে হলো? পূর্ণিমা তখন সরল মনে বলল, আমি পায়ে হেঁটে বাড়ি থেকে ফেরার সময় এগুলো আমাকে দিয়েছে। আমাবস্যাও ঠিক করলো সেও পায়ে হেঁটে বাপের বাড়ি যাবে, তাহলে ফেরার সময় সেও এইরকমই মণিমুক্তে ভরা পুঁটলি পাবে। এই আশায় সে এবার রাস্তা দিয়ে যেতে লাগলো। যেতে যেতে এক বৃদ্ধা তাকে দেখে বলল, মা, আমার একটা কাজ করে দেবে? বৃদ্ধার কথা শেষ হবার আগেই তাকে থামিয়ে দিয়ে আমাবস্যা বলল, না না, আমি কোনো কাজ করতে পারবো না, আমি কোনো কাজ করি না, বলে সামনের দিকে এগিয়ে গেল। এরপরে বৃদ্ধারূপী সেই মহাদেবের সাথে দেখা হলে তিনি বললেন, মা, এই মন্দিরের চাতালটা একটু ধুয়ে দেবে? তখন আমাবস্যা বলল, না না, আমি এসব করি না, আমি এইসব কাজ করতে পারবো না, এই বলে সে চলে গেল। এরপরে মা কালী, মা গঙ্গা, তাদের সাথেও দেখা হলো। তারা যে কাজই বললেন সবাইকেই সে বলল, না না, আমি ওসব কাজ করতে পারবো না, আমি অনেক বড় ঘরের মেয়ে, আমি রাজরানী। আমাবস্যার মাথার মধ্যে তখন হিরে মণিমুক্তের কথাই ঘুরছে। বাপের বাড়িতে পৌঁছলে তাকে দেখে তার বৌদিরা খুব একটা খুশি হলেন না, কারণ সে ছিল খুবই অহংকারী। এরপর সে রাজরানীর মতো খেয়ে দিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ল। পরের দিন ফিরে আসার সময় সবাইকে বিদায় জানিয়ে সে ভাবল, বৌদিরা বুঝি খুশি হয়ে তাকে অনেক ধন সম্পদ দেবে, কিন্তু বৌদিরা কিছুই দিলেন না। এরপর গঙ্গার পাড়ে এলো। মা গঙ্গাকে বললে, আমাকে কিছু দিন। মা গঙ্গা বলল, তুমি যাও, তোমার ঝোলা পৌঁছে যাবে তোমার বাড়ি। এরপর দেবী কালী, মহাদেব, মা পার্বতী একই কথা বললেন। বাড়িতে ফিরে আমাবস্যা দেখলো 5টি ঝোলা তার বাড়িতে পৌঁছে গেছে। এটা দেখে আমাবস্যা খুব খুশি হলো। সে তড়িঘড়ি গিয়ে একটি ঝোলা খুলল এবং সে দেখলো তাতে মাটি ভর্তি। এরপর সে একটু অবাক হয়ে আরেকটি ঝোলা খুলল এবং সেখানে দেখলো একটি বিষাক্ত সাপ। এভাবেই এক এক করে সে সবগুলো পোটলা খুলল। কোনোটাতে পোকামাকড়, কোনোটাতে ছাই। আসলে সবই কর্মের ফল, অর্থাৎ যে যেমন কর্ম করবে সে তেমনি ফল পাবে। তাই বন্ধুরা, ভালো কর্ম করুন, সৎ কর্ম করুন। আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।